নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে পোস্ট অফিস রিলেটেড একটি জব নিয়ে আলোচনা করব। যদি আপনারা চান পোস্ট অফিসের সঙ্গে এই জবটি করতে, তাহলে আপনারাও এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো কী সেই জব, কারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এর জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত বয়স চেয়েছে, কত অ্যাপ্লিকেশন ফি রয়েছে, এর লাস্ট ডেটই বা কত, তা আমরা বিস্তারিত জানতে চলেছি এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে ভারত সরকার মুর্শিদাবাদ ডিভিশন সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসেস, বহরমপুর জেলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, পিন 742101। তো ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে মুর্শিদাবাদ ডিভিশন থেকে এই জবটি দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে এখানে জবটি নিতে পারেন। তো কি সেই জব, আসুন জেনে নেওয়া যাক। নোটিফিকেশানে বলা রয়েছে, মুর্শিদাবাদ ডাক বিভাগের অধীনে বহরমপুর, কান্দি ও রঘুনাথগঞ্জ পোস্ট অফিসের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ যাকে পিএলআই বলা হয়, ও রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, যাকে আরপিএলআই বলা হয়, এ ন্যূনতম 18 বছর মাধ্যমিক উত্তীর্ণ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত প্রার্থীদের কমিশন ভিত্তিতে ডাক বিমা এজেন্ট নিয়োগ করা হবে। কবে হবে? 24শে জানুয়ারি 2024, অর্থাৎ বুধবার, সকাল 10:30টায় ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা ও উপযুক্ত নথি, আধার কার্ড, প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, মূল ও স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। নিচের ঠিকানা, তো এখানে ঠিকানা দেওয়া রয়েছে: শ্রী সুব্রত সরকার, ডেভেলপমেন্ট অফিসার, পিএলআই, অফিস অফ দি সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসেস, বহরমপুর, মুর্শিদাবাদ ডিভিশন। তো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি দেওয়া হচ্ছে। ইন্টারভিউ ডেট, অর্থাৎ এটাই লাস্ট ডেট বলতে পারেন, 24শে জানুয়ারি 2024, বুধবার, সকাল 10:30 থেকে এই ইন্টারভিউ নেওয়া হবে। 18+ হলেই আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন। মাধ্যমিক যোগ্যতা থাকলে আপনারা এই এজেন্সির জন্য এলিজিবল। এখানে কোনো রকম আবেদন ফি লাগবে না। এবার আপনারা জানতে চাইবেন অনেকেই পিএলআই আর আরপিএলআইটা কী। পিএলআই এবং আরপিএলআই হচ্ছে পোস্ট অফিসের একটি ইন্স্যুরেন্স। এই সংক্রান্ত বিস্তারিত ডিটেলসে একটি ভিডিও আমরা অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার আসি বন্ধুরা, এখানে কমিশন ভিত্তিতে আপনাদের পেমেন্ট করা হবে। আপনারা যেরকম পলিসি ডিপার্টমেন্টকে দেবেন, সেই হিসেবে আপনাদেরকে কমিশন দেওয়া হবে। তো যেহেতু এটা একটি ভারত সরকারের নিজস্ব ইন্স্যুরেন্স, তাই আপনাদের এখানে সিকিউরিটি নিয়ে দ্বিতীয়বার ভাবার দরকার নেই, কারণ এটা ডিপার্টমেন্ট অফ পোস্টের নিজস্ব ইন্স্যুরেন্স পরিষেবা। তো আপনারা চাইলে এখানে যোগ দিতে পারেন। তো এবার আমরা জানব এখানে যে কমিশনটা দেওয়া হবে সেটা কীরকম। এখানে কমিশন আপনাদেরকে পিএলআইয়ের জন্য বলি, পিএলআইয়ের জন্য 3টে স্ল্যাব আছে। আপনারা মিনিমাম 5 বছরের যদি টার্মস হয়, টার্মস 5 বছর থেকে শুরু হয়, মানে যতদিন পলিসিটা চলবে। একটা পলিসি দিলেন 5 থেকে 15 বছরের নিচে, তো সেক্ষেত্রে আপনাকে এই পিএলআইয়ের ক্ষেত্রে 4% কমিশন দেওয়া হয়। আর যদি আপনারা 15 থেকে 25 বছরের নিচে কোনো ইন্স্যুরেন্স দেন পিএলআইয়ের জন্য, 15 থেকে 25 বছর টার্মস, সেক্ষেত্রে 10% আপনাকে কমিশন দেওয়া হবে। এবার যদি আপনারা 25+ কোনো পলিসির টার্মস যদি দেন, সেক্ষেত্রে আপনাকে পিএলআইয়ের ক্ষেত্রে 20% কমিশন দেওয়া হবে। এই যে 3টে স্ল্যাব বললাম, এই 3টে স্ল্যাবই 1 বছরের জন্য।
প্রথম 1 বছর যে প্রিমিয়াম পলিসি হোল্ডার জমা করবে সেই প্রিমিয়ামের উপর আপনাকে এই 3টি স্ল্যাবের উপর ভিত্তি করে আপনাকে কমিশনটা পেমেন্ট করা হবে। এবার আসি বন্ধুরা আরপিএলআইয়ের ক্ষেত্রে কোনো স্ল্যাব নেই। আপনি 5 বছর থেকে যত বছরই টার্মসের পলিসি দেন না কেন আপনাকে 10% করে প্রিমিয়ামের উপর কমিশন দেওয়া হবে। এবার রেনুয়াল কমিশনের দিকে আসি। প্রথমে পিএলআইয়ের কথা বলি যে 1 বছর 10% বা পিএলআইয়ের ক্ষেত্রে যে 3টি স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব হিসেবে আপনারা যে পেমেন্টটা পাচ্ছেন তার পরের বছর থেকে যে প্রিমিয়ামের উপর পেমেন্টটা আপনাকে দেওয়া হবে কমিশনটা, পিএলআইয়ের ক্ষেত্রে আপনাকে 1% রেনুয়াল প্রিমিয়াম দেওয়া হবে। এবার আরপিএলআইয়ের ক্ষেত্রে কিন্তু এই প্রিমিয়ামের যে কমিশনটা রেনুয়াল প্রিমিয়াম সেটা অনেকটাই বেশি। এখানে দেওয়া হবে 2.5% রেনুয়াল কমিশন আরপিএলআইয়ের ক্ষেত্রে, অর্থাৎ 1 বছর পরে যে প্রিমিয়ামটা কাস্টমার জমা দেবে তার উপর আপনাকে 2.5% করে কমিশন দেওয়া হবে। এই হচ্ছে কমিশনের স্ল্যাবটা। তো আপনারা চাইলে এখানে যোগ দিতে পারেন, খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য। মুর্শিদাবাদে যারা বসবাস করেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।